আমিও খুব খুব ভালো আছি। 9টার ঘন্টা ঢ্যাং ঢ্যাং করে বাজছে আর আমি গুড মর্নিং করলাম। আমার আজকে হাতে কেচেছি, সোয়েটার কেচেছি, ওর একটা শার্ট কেচেছি, টুকটাক কিছু কাছাকাছি করলাম। শীতটা চলে গেছে তো দেখো হাফাতা পরে আছি। এই স্টার্ট হলো এতটুকু পোর্শন খোলা, সবারই, আমার না সবারই। যাই হোক, এবার যাবো ছাদে, ঝটপট জামা কাপড়গুলো মেলবো। জানলাগুলো খোলে রে। যাই হোক, মাসি চলে আসবে, আমার মাসি আগের কাজগুলো সেরে নিতে হবে। ঝটপট ছাদে যাবো, ঝটপট জামা কাপড় মেলবো, এসে রান্না করব। চলো ছাদে যাই, ঠিক আছে? এখন চলে এসেছি ছাদে। জামা কাপড় মেলা একটু স্টার্ট করেছিলাম, দেখো বালতি ভর্তি আছে। আর ওর টাওয়েলটা মেলেছিলাম, আর এই হুডিটা আর লাগবে না, ঝেড়ে রেখে দেবো, আর কাচবো না, মাত্র একদিন পরেছি। কি সুন্দর লাগে না ছাদে এলে? বেশি দিনে সুন্দর থাকবে না। আর এখনই আমি রোদে দাঁড়িয়ে আছি, আমার জন্য কেমন একটা মানে ভালো লাগছে না এই রোদের মধ্যে। না চলো তাড়াতাড়ি জামা কাপড় মেলে নিয়ে নিচে যাই। হ্যাঁ, তোমাদের সাথে এই জামা কাপড়গুলো মেলি, ঠিক আছে? তোমরাও সঙ্গে থাকো। দেখো, শীতের শুরুটা একরকম, শীতের শেষটা এরকম, তাই না বন্ধুরা? এক সময় নামাবার পালা, এবার সব তোলার পালা। আমি এই ফুল হাত যেগুলো, সেগুলো সব এখন কাটছি, একটা একটা করে কেচে তুলে রাখছি। যেগুলো ফুল হাতগুলো কাটছি, আর যেগুলো হাত নেই, মানে হাত কাটা সোয়েটার, সেগুলো রেখে দিচ্ছি। যদি আবার একটুখানি ঠান্ডা লাগে তখন তো আবার পরতে হবে, বলো, নাহলে তো হট করে ঠান্ডা লেগে যাবে। এই যে জামা কাপড়গুলো মেলছি আর ভাবছি, সত্যি মানে পরিবর্তনশীল সময় আমাদের কাজও পরিবর্তন হয়ে যায়, বলো। মোটা মোটা সোয়েটারগুলো এখন লাগবে না, ওইগুলো দুটো আজকে কাচলাম, একটা ভাইয়ের, একটা আমার। আর ওর শার্টটা তো কাঁচা ধরার মধ্যে পড়ে না, কেননা এত ডেলিকার ব্যাপার, বুঝতেই পারছো। তো তাড়াতাড়ি এগুলো মেলে নিয়ে যাব, রান্না করব, আর মাসি আসারও টাইম হয়ে যাচ্ছে। আর জামা কাপড়গুলো মেলে নিলে না খুব সুবিধা হয় আগে, কারণ মাসি কাজ করবো, ওই টাইমে একটু কথা বলে একটু বেলা হয়ে যায়। তো টাটা আমার বন্ধুরা, গুড আফটারনুন। এখন 5টা বেজে গেছে, ঘুমিয়ে উঠলাম, এখন খাচ্ছি চা। এই যে আমি এখানে, ভাই ওখানে, দুজনে চা খাচ্ছি। চা খেয়ে একটু বেরোবো আজকে, সন্ধে দেবার আগেই বেরিয়ে যাব, এসে সন্ধে টন্ধে দেবো। এখন তো সন্ধেটা একটু দেরিতে হয়। চাটা খেয়ে বাসনগুলো রান্নাঘরে রেখে ড্রেসটাকে চেঞ্জ করে বেরিয়ে যাব, দরকার আছে একটা। তাড়াতাড়ি চাটা খেয়ে নি। আর দেখো, শীতটা তো মানে প্রায় চলেই গেছে, গায়ে কিছু গিয়ে দিতে হচ্ছে না, কিন্তু এই যে ঠোঁট কি ফাটছে গো, মানে ঠোঁটে সবসময় ভেজলিন লিপ বামটা দিয়ে রাখতে হচ্ছে, এমন লাগছে। আমার তো লাগছে ঠোঁটটা এরকম, জানি না কার কেমন লাগছে। যাই হোক, তাড়াতাড়ি চাটা খেয়ে বেরিয়ে পড়ি। একটা বিশেষ বিশেষ দরকার আছে, সংসারের খুব প্রয়োজনীয় জিনিস আমার আনার দরকার পড়েছে। আজকেই যাব, আজকেই আনবো, এনিহাউ আজকে আমার চাই, ঠিক আছে? চাটা খেয়ে নিয়ে বেরিয়ে যাই, দেখে বেরোবার সময় যদি টাইম পাই তাহলে দেখা করব। হ্যাঁ, আর নয়তো এসে কথা বলবো। আমি চেষ্টা করবো বেরোবার সময় কথা বলার, ঠিক আছে? চলো চাটা খেয়ে নি। বন্ধুরা, আমি চললাম, দেখি পাই কিনা দোকানটা খোলা। এটা আমাদের বাড়ির বেরোবার এন্ট্রান্স, আমাদের বেরোবার জায়গা। এই জায়গাটা নতুন ভেঙে করা হয়েছে বাড়ি ভাড়া দেওয়ার আগে। আর এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড। দেখো, এটা আগে তুলসী মঞ্চ, এখানে মা তুলসীকে জল ফুল দিত। এখন এটা ভাড়াটেদের আন্ডারে। এই যে এখানে একটা বাথরুম আছে, এইটা এখন পুরোটাই ভাড়াটেদের আন্ডারে। এই বাথরুম, এটা পেছনের দরজা, এটা আর একটা এন্ট্রান্স। বাড়িতে আমাদের 3টে এন্ট্রান্স। এবার চলো, এটা আমাদের এন্ট্রান্স, আগেই দেখালাম। এখান থেকে বেরিয়ে এইভাবে গিয়ে, আর ফ্রন্টে তো একটা এন্ট্রান্স থাকেই সবার, তোমরা সবাই জানো। এই যে গিয়ে, এই যে ফ্রন্টে একটা এন্ট্রান্স, গিয়ে পুরোটা গিয়ে ওইখান দিয়ে এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকি। এটা ফ্রন্ট এন্ট্রান্স, এটা ফ্রন্টের গেট। চলো এবার আমি যাই, এসে আবার কথা বলবো। তো আমি বাড়ি চলে এসেছি। দেখো, কাছের জানলা দিয়ে দেখা যাচ্ছে প্রায় সন্ধে হয়, যখন গেছিলাম দিনের আলো ছিল। আর একটা কথা বলি, মানে মনে হচ্ছে যেন শরীরটা আজকে একদম হালকা, এরকম লাগছে।
মানে সোয়েটার টোয়েটার কিছু পরে নেই, শুধু কুর্তি লেগিংসটা পরে গেছি। একদম শরীরটা হালকা লাগছে, মানে বহুদিন পরে এরকম বডিটা হালকা হালকা লাগছে, মনে হচ্ছে ওয়েট কমে গেছে আজকে। তো গেছিলাম যেই কারণে, সেটা আমার হলো না, দেখলাম দোকান বন্ধ। তো সন্ধে টন্ধে দিয়ে আমি আবার যাব, মানে আজকে আমাকে আনার নেশায় পেয়েছে সেই জিনিসটা। কেননা হচ্ছে দেখো মাসি এত সুন্দর কাজ করে, যে এত সুন্দর কাজ করে, যে এত ভালোবাসে, যার থেকে আমি অনেক কিছু আশা করি, ভালো কাজ পাবো বা ব্যবহার আশা করি, তাকে তো আমার কিছু দিতে হবে বলো। আমি যদি ভালো ইনগ্রিডিয়েন্টস গুলোই না দিই তাহলে ও কাজটা কি করে করবে বলো। তো মাসি বলেছে আমার এই ঝাড়ুতে পোষাবে না, আমাকে একটা ভালো ঝাড়ু এনে দাও। তো ও বললো প্লাস্টিকের ফুল ঝাড়ু। আমি কোনোদিন প্লাস্টিকের ফুল ঝাড়ু চোখেই দেখিনি। এইবার ও বলছে আমাকে তুমি এনে দেবে, দোকানে পাবে, দামটা একটু বেশি নেবে। ওই জন্যই গেছিলাম, কোন দোকানে পাবো সেটাও বলে দিয়েছে মাসিকে। এবার আমি বললাম মাসি আমি টাকা দিচ্ছি, তুমি নিয়ে এসো। বলে আমার টাইম হবে না গো, তুমি আমাকে এনে দিও, তুমি জামাইয়ের সঙ্গে যেও, আর নয়তো এক লাগিয়ে এনে দিও, কাছেই তো। আবার ওকে বলবো চলো, বা দেবুর বাবা এই শাখা পলাগুলো, এই দেখো একটা কথা বলি, শাখা পলাগুলো পাল্টেছে দেখো। তবে এই চুড়িটা না, আমার চুড়িগুলো সব বড়ই হচ্ছে সে বিয়ের থেকে। শাখা পলাটাও বড়, এটা চুড়িটাও বড়, এরকম চলে চলে আসে, আর খালি আমাকে এমনি করে করে নামাতে হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই জন্য আমিই যাবো, ঘরে তো বসে থাকবো। দেখি এবার সেকেন্ড ট্রাইতে পাই নাকি, তারপরে নয়তো মাসিকেই বলবো চলো আমার সাথে, সকালবেলা একদিন বলবো চলো নিয়ে আসি, গিয়ে ওই একটা ঝাড়ু ওকে এনে দেবো। সত্যি করে বলছি নিজেরই খুব খারাপ লাগছে, আর ঢাকাটা না মানে ক্ষয় পেয়ে গেছে, খুব ছোট হয়ে গেছে। এবার মাসি বেটে মানুষ হলে ওকে না একদম এমনি করে ঝাড় দিতে হচ্ছে, বলছে আমার কোমরে লাগছে। ওই জন্য আমার খুব খারাপ লাগছে। যে ভালোবাসে তার সঙ্গে এগুলো কারোর সঙ্গে উচিত না, কিন্তু মাসি যখন অত ভালোবাসে আর এত ভালো কাজ করে, কাজেই আমার আর দেরি করতে ভালো লাগছে না। ওই জন্য আমি কালকে বলেছে আজকেই যাচ্ছি, দেখি সেকেন্ড ট্রাইটা নেব, যদি না পাই তখন অগত্যা রবিবারে যাব, আর নয়তো মাসিকে বলবো। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধে হয়ে গেল, সন্ধেটা দিয়ে নি, দিয়ে আবার যাই। যদি পাই তো ভালো, না পাই তো আরো ভালো। যদি পাই তোমাদেরকে জানাবো, না পেলেও তোমাদেরকে সে জানাবো। ঠিক আছে, তো বাড়ি চলে এসেছি, পেয়েছি এই যে ঝাড়ু, সেই বিতর্কিত ঝাড়ু। আমি এই ঝাড়ুগুলো দেখি দোকানে, আমি বুঝতে পারি না যে এগুলো প্লাস্টিকের। সত্যি সুন্দর ঝাড়ুটা, 140 টাকা নিল। কাল থেকে মাসি স্টার্ট এই ঝাঁটা দিয়ে। এখন 7:30 বেজে গেছে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের জানিয়ে দিলাম। আমি রিয়েলি বলছি, আমি জানতাম না, আমি দোকানে দেখেছি, আমি জানি এগুলো এমনিই ঝাড়ু বলে। ঠিক আছে, চলো পরে আবার আসবো। তো বন্ধুরা, এখন 10:15 প্রায় বাজলো। আমি এখন কি করছি বলতো, দেখাচ্ছি। এই দেখো, চিকেন টক দই দিয়ে আর নুন হলুদ দিয়ে মাখাচ্ছি। এখন কিন্তু রান্না করবো না, এখন আমি রান্না করবো না। বর নিয়ে এসছে আসার সময়। তারপরে আমি বললাম দূর বাবা একটু বসি, রুটি ফুটি করলাম, ডিনার ফিনার করলে এবার এটাকে মেখে একদম ফ্রিজে তুলে রাখবো। আর তোমাদের সঙ্গে কথা বলেও আজকের মতন শেষ করে দিতে এলাম। তো ওই জন্য মাংসটা তখন ফেলে রেখেছিলাম। এখন সবাই শুয়ে পড়েছে ঘরে, পুরো ঘর ব্ল্যাক হয়ে গেছে। আমি এখন কিচেনের লাইট জ্বালিয়ে এটা করে ড্রেসটাকে চেঞ্জ করে শুয়ে পড়বো। ভাবলাম যে একবারে সব করেই মাংসটাকে নুন হলুদটা মাখাই, আবার হাত করবো, আবার বসবো, একটু বসে কথা টথা বলি। ও কফি খায়, তখন একটু বসি। আমি আর খাই না, আমি দিনে 2 কাপ খাই, আর আমি তো কফি খাই না, চা খাই। তো একটু কথা টথা বললাম, তারপরে এখন ডিনার করলাম। খুব খিদে পেয়ে গেছিল, ডিনারটা করে এটা মেখে এখন রেখে দেবো। কালকে আবার রান্না হবে, কালকে সানডে আছে, আজকে তো শনিবার। ও আসার সময় নিয়ে চলে এসছে। আর আমি ভেবেছিলাম কালকে ওদের মাংস হবে না, আমাদের দেখি এনেছে, ভালোই হলো। আমার চিকেনটা খুব ভালো লাগে খেতে, মাটন খাই না, চিকেনটা খাই। আর মটন আগেও বলেছি ভাইয়ের জন্য খুব একটা চলে না, কারণ ভাইয়ের অনেক রেস্ট্রিকশন আছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমিও ভালো থাকবো। কালকে হ্যাপি সানডে, সবার ছুটির দিন মনে হয়, জানি না সবার ছুটির দিন কিনা, আমাদের তো ছুটির দিন কালকে। ঠিক আছে, চলো টাটা।